চুল নারী করে দিছি কি? আরে বা মিয়া ছেঁচড়া চলে যায় আর ও সেই জন্য মাথা নারী করছে তোমার। ও বন্ধু। জি বন্ধু। একটা ঘটনা জানো, আমি তো মহা খুশি। কেন বন্ধু এত খুশি কেন? এই যে গত আমাদের কোরবানির ঈদ গেল না, হ্যাঁ হ্যাঁ। এই কোরবানির দিন রাতে জি এমন একটা ঘটনা ঘটছে বন্ধু। কি বন্ধু? আসলে আমি মহা মহা খুশি। এত খুশি? হ্যাঁ, আমি আসলে এত খুশি কোনো কাজেই আমি হয়নি, কিন্তু এই বিষয়টা শোনার পর থেকে আমি এতটা খুশি, মানে এতটা হ্যাপি, মানে নিজেকে মনে হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বন্ধু। বলো বন্ধু বলো, তাড়াতাড়ি বলো কি ঘটনা। আছে বন্ধু, বলা যাবে না আমাদের, তারপরে একটু বলি, পুরোটা বলবো না। সেটা হচ্ছে আমাদের এলাকায় মানে ঈদের দিন রাতে এমন একটা ঘটনা ঘটছে, সেই মানে ঘটনাটা এমন একটা আমার জীবনের সাথে এই মানে ঘটনাটার কিছু মানে ইয়ে আছে, মানে মিল আছে? মিল না, মিল বলবো না। হ্যাঁ। এটা হচ্ছে মানে যেখানে যে কাহিনীটা হয়েছে, এই কাহিনীটা হওয়াতে মানে আমি নিজেকে অনেক মানে সার্থকতা মনে করতেছি। আরে বন্ধু তাড়াতাড়ি বলো না কি হয়েছে, আমার তো অস্থির লাগতেছে। আরে বন্ধু জানো না, ওই যে ইয়ে আছে না, ওই অমুকের বেটার সাথে ওই অমুকে মানে ও তাই নাকি? এটা তো কয়েকদিন আগে আমি শুনলাম তুলসীঘাটে যে এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু বন্ধু একটা কম বয়সের ছেলে একটা বিবাহিত মেয়ের সাথে কিভাবে সম্পর্ক করলো বন্ধু, এটা আমার বুঝেই আসে না বন্ধু। তাই নাকি বন্ধু? এলাকায় এলাকায় মানে জানাজানি হয়েছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো আমি আরো মহা খুশি। কেন বন্ধু? না, এটার সাথে আমার মনে কিছু মানে বলতে পারবো না যে কি যে আমার ভালো লাগতেছে যে এলাকার মানুষ জানাজানি হয়েছে, এটা আমি মহা খুশি বন্ধু। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। তাহলে চলো এদিকে কোথাও গিয়ে বসে তোমার বিষয়টা শুনি, দেখি কি তোমার ঘটনা। আচ্ছা ঠিক আছে বন্ধু, চলো বসো। বলো বন্ধু, দেখি তোমার এই কাহিনীটা বলতে চাইলে। ও তাহলে শোনো বন্ধু, আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, কিন্তু আসলে বলা যাবে না বন্ধু, এই ব্যাপারটা কাউকে বলা যাবে না। তারপরও তুমি আমার প্রাণের দোস্ত, এখন তোমার তো না বলিয়া পারি না। বিষয়টা কেমন হয়ে যাচ্ছে না, যদি আবার ওই যে ঈদের দিন যে ছেলেটা ধরা পড়লো আবার যদি সেইরকম ঘটনা ঘটে তখন কি হবে বন্ধু? ও মানে মেয়েটা কি তুমি এখনো দেখো নাই? মানে কি ফোনে খালি কথাবার্তা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বন্ধু। মেয়ে কি ডাকে? মেয়ে ডাকে, প্রতিদিন ডাকে বন্ধু, কিন্তু আমি তো ভয়ে যাচ্ছি না। মানে বাড়িতে ডাকে? হ্যাঁ বাড়িতেই ডাকে বন্ধু। তাহলে এটা তো অনেক একটা কাহিনী। আসলে এখন তো মেয়ে মানুষের বাড়ি যাওয়াটা ঠিক না, তারপরেও দেখো তুমি ভালো করে যাচাই বাছাই করে। আরে এই সেটাই তো বলতেছি, আমি এখন কি করি? আমি তো মানে ফোন করলেই বলে আসো দেখা করো, ফোন করলেই বলে আসো দেখা করো, কিন্তু আমি তো ভয়ে যেতে দিয়েছি না। তো বন্ধু এরকম কাহিনীর তো আমিও একটা প্রতিগ্রস্ত বন্ধু। তাহলে বলো দেখি বিষয়টা কি, শুনি একটু। আরে কাহিনী হলো কি, এই বয়সে তো এগুলো ভালো লাগে না। কয়েকদিন আগে একটা মোবাইলে একটা রং নাম্বারে ফোন আসলো, তো রিসিভ করলাম, দেখি মেয়ে মানুষ। তো এখন মেয়ে মানুষের কণ্ঠ পালে তো শুনলে তো একটা ছেলে মানুষ দুর্বল হওয়ারই কথা। মানে একটু কথা বলতে বলতে মানে সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম। তা আমি ওই মেয়ের কাছে ঠিকানা চাইলাম, ওই ঠিকানা বললো যে পাশের গ্রামের ওই সুলতানের দোকান আছে না, যেখানে আমরা চাটা খাই। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে বললো যে দোকানে এসে ফোন দিলে আমি বেড়ে আসবো, বেড়ে এসে বাড়িতে নিয়ে যাবো। তাই নাকি? হ্যাঁ বন্ধু, ওই সুলতানের দোকানের ঠিকানা তো আমাকেও দেয় বন্ধু। একই মেয়ে নাকি বন্ধু? ও তাহলে বিষয়টা তো ভাবার বিষয়। তাহলে একদিন মানে সময় নাও, তুমি যে সময় নিবে ওই সময়টা আমাকেও বলবে, আমিও এরকম সময় নেবো। ঠিক আছে বন্ধু, তাহলে দুজন একসঙ্গে চা, তুমি আড়াল থেকে তুমি ইয়া করবে, আমি আড়ালে থাকবো, তুমি দেখা করবে, দেখি ওই মেয়ে নাকি। গুড ডিসিশন বন্ধু, এটাই হচ্ছে গুড ডিসিশন। চলো বন্ধু, কালকে ওর সাথে দেখা করব, ঠিক দুইজন একসাথে। ওকে বন্ধু। হ্যাঁ তাহলে চলো বন্ধু, চলো। আচ্ছা ওকে। গুয়া যাই পেয়েছেন, তা গুয়ার ভাগ দিবে নাই? ভাগ দেবেন না? এই স্যার 20 টাকা নেই। আরে 20 টাকা কিনলে কি আরে তো কত করে টাকা দিবে? 200 টাকার মতন সুপারি বেচলাম আমি। 20 টাকা পাগলা দোগলারা তুই খেয়ে দাঁড়িয়ে আছিল। তা কি হয়েছে? দাঁড়াই দেখ দে চামচা আর কোন কাজ করবি না, যা না কিছু দিয়ে দেন। তোকে আমি 1 টাকা দেবো না, কাম করে না। 70 টাকা দেন। 70 টাকা টাকা দিলে কি মানে ঘ্যান শুনে মানে দেও আরো দেও। তো চুরি করে শিখেছি, পরে টাকা দিলে আমাকে তুমি তো দামও দিবি না। না না, তুই সে ছেঁচড়া তুই
তুই হলো 20 টাকার মালিক। আরে না 50 টাকা দেন। কে আর 50 টাকা লাগে? 20 টাকা মাত্র না বুকে ছাল বাগলা উঠছে আমার একটা চালা গেছি আমার যে এই জায়গায় আমার দুনিয়া গেত দে যা তুই আমার সাথে আর কোন চুরি করবি রে? না আর কিছু লাগবে? ওই আর দাবার খায়া পরশুদিন দাবার খায়া মাথা করছ নালিয়ে তুই মোর পাগলা করলে এবার একেবারে মাথা গাড়ি ফেলেন শপথদার দাদা না একটা আমি 1 টাকা দেবো না ভাই। আর 50 টাকা দেন। তো চুরি করা শিখেছি বড় হলে টাকা ধরে করি খার বাবু যা দেন আপনি 20 টাকা আপনি রাখেন নেন। তুই টাকা ধরিস আপনি 20 টাকা আপনি রাখেন। তুই টাকা ধরছিস তুই যা তো দু তো টাকা এদিকে আয়। কি মন খারাপ করছিস কে? মন খারাপ করবেন না 200 টাকা সুপারি বেচলেন তো 200 টাকা শুধু তো 20 টাকা দিয়ে তো বল চা খাওয়ার জন্য তুই কেবল চুরি করা শিখতেছিস সেই জন্য তোকে 20 টাকা দিছি তো টাকার লোভ করলে তো চুরি করা বাবা তুই শিখতে পারবো না বুঝছে না চুরি করা শেখা লাগে। কে হ্যাঁ চুরি করা শেখা লাগে। টাকার ধান্দা বাদ দে তাহলে টাকা দেওয়ার পাবো না হবু খাই ছেঁচড়া তোর বগরি চুরি করবি ভেড়া চুরি করবি দুম্বা চুরি করবি ওলিয়া পাবো না বুঝিস না। আচ্ছা 20 টাকা যা তুমি 50 টাকা দিলাম যা মোর মনটা হলো বড় তোর তো টাকা কেমন নেওয়া সেটা তুই তো ধান্দা নাই হে বুঝিস না। ঠিক আছে তো মনে নাই বুঝলো হ্যাঁ চুরি করবো ভালো করে করবো নিজে ঘরের মানুষ চুরি করা তো শিখেছি তুই সেভাবে কাজ করবি আমার তো সবাই চেনে বুঝিস না পাগলা তুই তো বুঝিস না হোক মন খারাপ করিস না তো টাকা দিছি নিবু 20 টাকা নিবু আয় চলি আয় যাবার হয়ে গেছে চলি আয় বন্ধু তারা ধরো এখানেই তো ওই যে ওই মেয়ের বাড়ি। ও আচ্ছা এখানেই তাহলে। আমি তোর ফোন বন্ধ দেখতেছি, তুমি কি ফোন দিছিলে? না আমি ফোন দেয় নাই দেখি দিয়ে তোর ফোন তো বন্ধ। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আর ওর ফোন বন্ধ আছে, আমি অনেক কয়েকবার ট্রাই করছি। চলো দেখি ওই যে দুটো লোক আসছে দেখি ওদের কাছে ঠিকানাটা নেই। ও আচ্ছা ঠিক আছে বন্ধু ফোন তো বন্ধই দেখায়। দেখি ওদের কাছে ঠিকানাটা নেই, ওই দুটো লোক আসতেছে তো। ডাক দাও। নামে নামো বন্ধু। দেখি ওই দোকানে তো সুলতানের ডাক দোকান, দেন ওই সুলতানের দোকানে যাই, যাই দেখি লোক দুটোর সাথে কথা বলি। আসো আসো চলো বন্ধু চলো। ও চাচা ও ভাই শোনো তো না ভাই। হ্যাঁ ডাক দো, চাচাই আসুক, আসলে চাচার কাছে সব কিছু ও ভাই শোনো। কি রে গানের সময় ডিস্টার্ব করিস তুই? ওই যে ওই লোকেরা যে ডাকলো চোখে ডাকে শুনছিলেন? আমরা কোন লোক রে আমার তোর বললো রে? ওই যে ওই লোকেরা যে ডাকলো আমরা কি চোর আমার চেনে না দেখি কি যে ভাই চোর ঘর ডাকলেন মানে এলা ভাইকে তোর ভাই আমরা চাচা করে ডাকলাম ভাই তোমার, তাহলে কি তোমার কে ভাই? তাহলে তোমার ছোট্ট নাকি? কানে কি শুনি আমার চাচা করে কইছে না কানে কম শুনি তো এলে মানে কি হয়েছে এই জন্য তো দেখাশোনা এত নেওয়া যাবে না। তো এরা মনে হয় আসলে চুরি করে বুঝছো, সেই জন্য চোর মনে করেন গাও বন্ধই থাকে। আমরা কোনেও চাচা করি, তাই আমরা শুনছি চোর করি, তাহলে মনে ঠিকই ওরা চুরি করে আমাদের। আচ্ছা যাই হোক, আর মনে চোর দিয়ে তো দিলে কাম ফাটাম দেখবে, ওরা সব গেছেন বসে। আচ্ছা ঠিক আছে। না আরে না ভাই চাচা শোনো ভাই, আর না কি সমস্যা ভাই কও তো না। আরে ভাই শোনো ওর ভাইরে ডাকাত কে কে ওর মানিকগুলো ডাকাত কি করছে আরে ওরা ভাই? ডাকাত হোক। কি সমস্যা? তুমি খালি লোকেশনটা দাও যে কি বাড়িটা করছে কোনটা। রুনের ভাই? তোমার কি করছে? ভাই কি করছে সেটা দেখার বিষয় না, তোমার শোনারও বিষয় নাই। আচ্ছা তোমার নাতা মাথা না রেখে বা মাথা না রে ওই সারা ডাকাতে করছে মগে। দূর ভাই। কি ও তুমি চাচা। খাইনি দে। আচ্ছা ওই যে ওর বোনের কথা প্রশ্ন যে সারা বাড়ি ফোন সারা বাড়ি ফোনের কথা কয় বেড়ায় ও চাচা এই জন্য হ্যাঁ কোনটা কথা বলে বলুক, খালি হ্যাঁ। বাড়িটা কোনটা সেটা একটু দেখা। না বাড়ি কথা পারবো না বাবা, আমি এমনি মাথা চুরি আমি এমনি না তোর ভাই। ও ভাই, আমরা অনেক দূর থেকে আসছি এঙ্গা করতেছেন কি? আচ্ছা কি আছে কও তো ভাই হ্যাঁ ওই যে রুনের বাড়িটা কোনটা সেটা খালি বাড়িটা একটু দেখা ওই যে সামনে একটা ডিগি আছে, ডিগি পাড়া 72 পার হয়ে যায় ইগোরটা বাগান সাথে বাড়ি বাবা যা ওই কুত্তে খুব। আচ্ছা কুত্তে হোক ভেড়া হোক যাও তুমি যাও। কে ভাই চাচা তুমি এঙ্গা রাখন কে তুমি তুমি ওই বাড়ি কোনো কিছু চুরি করছিস আমার মাথা শুনলাই নারী করে দিছি কি? আরে বাবা মিয়া ছেড়া চোর ভাই না বলো ও সেই জন্য মাথা নারী করছে তোমার। ছেড়া চোর ভাই ও ভাই চাচা, ও ভাই চাচা শুনো ভাই, আরে ভাই অনেক দূর থেকে আছেন, বাড়িটা না দেখে দাও ভাই। আরে ভাই আমি দাঁড় বাবা নি রাখো তো ভাই। সবাই চলো। আর আমার সাথে গেলে বিপদ আমার মাথা চলে এমনি হ্যাঁ ওই যে বাবা ওই আসছে দুনা যায় যায় টাকা যাচ্ছে যে কোন নিয়ে তুই যে আদ্রা ডাং বদা ফির বদা খামবই তোমার ঘরের জন্য ওই যে ভালো আলুর ডাকাতে ওই যে আলু মুই এমনি কোনো যে ওটা যাও ওটা নিয়ে যাবো না এই মানুষ ডাঙ্গাই বেড়া ওই দাঁড়িয়ে দেখছেন হাত মোর ভালো চুগলে দাঁড়িয়ে দিয়েছে বাবা খুব সিরিয়াস সিরিয়াস মানে কি ভাই তোমার হ্যাঁ ওরে আল্লাহ তাহলে মমিন ভাই থাকাটা নিরাপদ নয়, এটা থাকাটা নিরাপদ নয়। চলুন
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাকু ভালো আছো তুমি? আরে ভাই এখানে কি করো? এখানে ভাই বসে আছি। তো ভাই আমরা অনেক হাঁটতে আসলাম, তাহলে একটু বসি তোমার পাশে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভাই এক জায়গায় গেছিলাম একটু বলো না ভাই। বাবাদি খাই আসলাম। কই গেছিলেন? এই গেছিলাম একটু সামনে একটু দেখা করতে একজনের সাথে। আমার ভালো লাগছে না তো, এখানে এসে বসে আছি, চিন্তা ভাবনা টেনশন মাথার মধ্যে। আচ্ছা আমরা তো জানি তুমি অনেক ভালো গান করো। হ্যাঁ ভাই। আমরা অনেক মানে টেনশনে আছি, একটু টেনশন ফিল করতেছি, একটু গান শুনো। কি গান বলবো ভাই? একটা কষ্টের একটা আরে বিরহের বলো মতো একটা ভাই, হ্যাঁ। আমরা এই যে মানে ক্লান্ত এখন মনে করো, তারপর আপনারা একটা না গান বললে বলেন। বলতে পারবো। ঠিক আছে ভাই, বলতেছি। বলেন। ওরে আমার যত চোখের পানি সে কি বিধা যাবে, ওরে আমার যত চোখের পানি সে কি বিধা যাবে, ওরে কান্দাইবি যদি ভালোবাসলি কেন তবে বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে, বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে, আমার যত চোখের পানি সে কি বিধা যাবে, আরে কান্দাইবি যদি ভালোবাসলি কেন তবে বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে, বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে, সত্যটারে বুঝলি ঠিকই বুঝলি না রে মন, হারাই গেলে বুঝবি ঠিকই ছিলাম তোর আপন, আমার পরে না মনে কেমনে ভুইলা গেলি, স্মৃতিগুলো ধুইতে খালি চোখের পানি ফেলি, ওরে সয় না এই জ্বালা তোরে বলতে পারবো কবে, ওরে আমার যত চোখের পানি সে কি বিধা যাবে, বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে, ও বিচার হবে, মন ভাঙিয়া খেলার বিচার হবে। অসংখ্য ধন্যবাদ ছোট ভাই তোমাকে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ঠিক আছে থাকো, আমাদের আজকে সময় নেই তো। হ্যাঁ, কোথায় যাবেন? আরেকটা গান শুনলেন না ভাই? ও, ছোট ভাই না, আমরা অন্যদিন শুনবো ভাই, স্টেজে গান করাবো তোমাকে দিয়ে, এই প্ল্যান আমি। ঠিক আছে ভাই, অন্যদিন গান শোনাবো। অনেক সুন্দর গান। আচ্ছা ঠিক আছে ভাই, খোদা হাফেজ। ঠিক আছে।